নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি তোমাদের একটা সহজ ক্যানভাস পেন্টিং করে দেখাবো। তো চলো শুরু করা যাক। আমি যে আজকে ক্যানভাসটা পেন্টিং করবো সেই ক্যানভাসটার সাইজ হচ্ছে 8:8। তোমরা চাইলে এর থেকে বড় ক্যানভাসও নিতে পারো, ছোট ক্যানভাসও নিতে পারো। আমার কাছে এটা মিডিয়াম লাগছে আর এটা আঁকতে অনেক বেশি সুবিধা হবে, এই জন্য আমি এটা নিয়েছি। এটা করার জন্য আমার অনেকগুলো কালারের শেড লাগবে, আর শুধু এই কালারের শেডগুলাই না, আমাদের অনেকগুলো কালারের শেড বানাইতেও হবে। তো আগে থেকে বলে রাখা ভালো যে এখানে কালারের মধ্যে বেশি একটা পানি ইউজ করা যাবে না, কারণ ক্যানভাসটা যেহেতু কাপড়ের তৈরি হয়, এতে পানি বেশি শোষণ করলে ক্যানভাসটা উপর দিয়ে খসখসে হয়ে যায়। আর প্রায় 1.5 মাস পরে আমি লং ভিডিও আপলোড করতেছি। অনেক দিন হয়ে গেছে আমি লং ভিডিও আপলোড করি না, ব্যস্ততার কারণে খালি শর্ট ভিডিও আপলোড করি। এই জন্য তোমাদের কাছে আসলে লং ভিডিও এডিট করা অনেক বেশি কঠিন, আর এটা বানানো অনেক বেশি কঠিন। এই জন্য আমি লং ভিডিও তেমন একটা শ্যুট করি না, খালি শর্ট ভিডিও এডিট করি আর শ্যুট করে ওইটাই আপলোড করে দিই। কারণ আমার সামনেই পরীক্ষা আসতেছে, মানে পূজার পরেই, তার আগে আমার সিলেবাস শেষ করতে হবে, এই জন্য একটু ব্যস্ততার মধ্যে আছি। আর ডেলি ভিডিও আপলোড দিতেছি না, কারণ আমার আম্মু বাসায় নাই, বাসার প্রায় সব কাজই আমাকে করতে হয়। আমার আম্মু আমার নানু বাসায় গেছে, এই জন্য আমি অনেক বেশি ব্যস্ততার মধ্যে আছি। তো আর দুঃখের কথা শেয়ার না করি, এখন অ্যাক্রিলিক কালার আমরা মিক্স করে আর্টটা শুরু করব। তো এই আর্টটা করার শুরুতে আমরা আকাশটা একদম কমপ্লিট করে নিব। আর এই আকাশটা কমপ্লিট করার জন্য আমি এখানে হোয়াইট, পিঙ্ক আর একটু ইয়েলো কালার মিক্স করছি, যাতে একটু ক্রিমি কালারটা আসে। তো স্কাইটা কমপ্লিট করার জন্য এখানে একদম ফার্স্টে আমরা ডার্ক শেডটা অ্যাড করব। তারপর ওই ডার্ক শেডের মধ্যে একটুখানি হোয়াইট কালার মিক্স করলে এটা লাইট শেড হয়ে যাবে। তারপর একসাথে সবগুলো ব্লেন্ড করলে আকাশটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এই আকাশটা কমপ্লিট করার জন্য লাস্টে আরেকটু কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একটুখানি ইয়েলো কালার অ্যাড করে সেটা আমাদের পিঙ্কের নিচে শেডে দিতে হবে, যাতে একটু মনে হয় যে সূর্যটা পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এখানে পারলে তোমরা একটু মোটা ব্রাশ নেওয়ার চেষ্টা করবা, যাতে ব্লেন্ডটা ভালো করে হয়। আমার কাছে মোটা ব্রাশটা নাই, এজন্য আমি যে ব্রাশটা আমার কাছে সবসময় থাকে সেই ব্রাশটা দিয়েই ব্লেন্ড করতেছি, বাট মোটা ব্রাশটা নিলে ব্লেন্ডটা খুব ভালো মতো হবে। তো স্কাই কালারটা পুরোপুরি একদম শেষ করার পর তারপর আমি এখানে হোয়াইট, ব্লু আর একটু ব্ল্যাক দিয়ে ব্লু গ্রে টাইপের একটা কালার বানিয়ে নিচ্ছি। তারপর এই যে কালারটা বানিয়েছি এই কালারটা দিয়ে পুরো পাহাড়টাকে একদম আমি ফুললি কালার করে ফেলবো। আর এখানে বলে রাখা হলো এখানে কোনো রকম কোনো ডিটেলস অ্যাড করাই লাগবে না। ডিটেলস অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এমনিতেই গ্রে কালারের একটা পাহাড়, বোঝাই যাবে যে এটা পিছনে একদম দূর থেকে দেখা যাচ্ছে, এই জন্য কোনো ডিটেলস অ্যাড করার এখানে কোনো প্রয়োজন নেই। তো পাহাড়টা আঁকা পুরোপুরি শেষ হয়ে গেলে আমি এখানে পেন্সিল দিয়ে একটা স্কেচ করে নিব যে রাস্তাটা কোন দিক দিয়ে যাচ্ছে, গ্রিন কালারটা রাস্তার উপরে চলে না যায়। যেখানে আমি রাস্তা রাখবো তার উপর যাতে গ্রিন কালারটা না চলে যায়, কারণ রাস্তার কালারটা হালকা আর গ্রিন কালারটা অনেক বেশি গাঢ়। তো গ্রিন কালার যদি আমি দিই তাহলে রাস্তার যে কালারটা আমি দিব, মানে লাইট ব্রাউন কালার, ওইটার উপর দিয়ে গ্রিন কালারটা একদম ভেসে থাকবে, মানে দেখা যাবে, ভালো লাগবে না দেখে। এই জন্য আমি আগে থেকে এখানে স্কেচ করে নিচ্ছি যাতে গ্রিন কালারটা একদম রাস্তার কালারের ওইখানে না চলে যায়। ভিডিওতে আমি কি বলবো আমি কিছুই খুঁজে পাচ্ছি না, তো আমার দুঃখের কাহিনী আরেকটু শেয়ার করি। তো আমার দুঃখের কথাটা হচ্ছে আমার ভিডিও কোয়ালিটি ভালো না, কারণ আমার কাছে কোনো রিং লাইট নাই। আমি জাস্ট একটা সফট লাইট বক্স দিয়ে আমার ভিডিওটা বানাই, আর এই সফট লাইটটা আমি নিজের হাতে বানাইছি। আর তোমরা জানো ভিডিওর কোয়ালিটি ভালো করতে হলে সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইটিংটা একদম পারফেক্ট করতে হবে। আর আমার লাইট এক পাশে আছে আর এক পাশে নেই, এই জন্য আমার ভিডিওটা অনেক বেশি ডাল হয়ে যায়। তো আমার আম্মু বলছে যত তাড়াতাড়ি আমি আমার 1000 সাবস্ক্রাইবার একদম কমপ্লিট করতে পারবো ততদিন পর্যন্ত আমি কোনো রিং লাইট পাবো না। সো আমার সাবস্ক্রাইবার এখন আর বাড়তেছেই না। আমার আম্মু বলছে আশা ছেড়ে দাও, রিং লাইট হতে অনেক দেরি আছে, ততদিন আমি আমার ভিডিও কোয়ালিটিও ঠিক করতে পারবো না। কিন্তু আশা তো আমি ছাড়বো না। আমি জানি যে তোমরা অনেক ভালো মানুষ আর আমার খুব দ্রুত 1000 সাবস্ক্রাইবার তোমরা বানাই দিবা, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, মানে তোমাদের উপর একটা আলাদা বিশ্বাস আমার আছে। আচ্ছা, তো যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। এখন আমরা পেন্টিংয়ে ফিরে আসি। তো রাস্তা ঢাকার জন্য আমি এখানে মাস্টার্ড কালারের সাথে একটুখানি ব্রাউন কালার অ্যাড করি, যাতে একটু ডার্ক শেড হয়। আর এটা দিয়ে আমি পুরো রাস্তাটাকে আগে কভার করে দিচ্ছি, পরে এটাতে আমি ডিটেল অ্যাড করবো। এই আর্টটা প্রবাবলি আমি কোনো ইউটিউব চ্যানেলে দেখছিলাম, কিন্তু ইউটিউব চ্যানেলটার নাম আমার মনে নেই। আর্টটা অনেক বেশি ইজি লাগছে আমার কাছে, এই জন্য আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছিলাম যে পরে একদিন রাখবো, বাট পরে করে আর রাখাই হয় না। তো ফাইনালি আজকে আমি এঁকেই ফেলবো। তো রাস্তাটা আমি এক কালারে পুরো কভার করার পর এটাকে আমি শুকানোর জন্য রেখে দিব। আর পাহাড়ের সামনে মানে বাড়ির পিছনে আমি কিছু বুশ এঁকে দিব, মানে জঙ্গল এঁকে দিব। আর উপর দিয়ে আমি হাইলাইট করার জন্য একটু লেমন ইয়েলো আর একটু গ্রিন মিক্স করে একদম লাইট একটা গ্রিন বানায় উপর দিয়ে হাইলাইট করে দিব। আচ্ছা, আমি না বুঝি না মানুষ 10 মিনিট 15 মিনিটের ভিডিওতে কিভাবে ভয়েস দেয়। আমার তো এতটুকু ভয়েস দিয়ে আমি হাঁপায় গেছি, আমি আর কি ভয়েস দিব কিছুই খুঁজে পাচ্ছি না। আর এর মধ্যে ইউটিউব আমার কি হয়েছে আমি জানি না, আমি যেখান থেকে মিউজিক অ্যাড করতেছি সেখান থেকে আমার কপিরাইট দিয়ে দিতেছে, এই জন্য আমি কোনো মিউজিকও অ্যাড করতে পারতেছি না। আমার পুরোটাই ভয়েস দিতে হবে। আচ্ছা, এসব কথা এখন থাক, আমরা এখন পেন্টিংয়ে ফিরে আসি। তারপর এখানে আমি ঘাসগুলো একদম চিকন ব্রাশ দিয়ে একটু গাঢ় কালার, একটু হালকা কালার, মানে এভাবে অনেক ধরনের গ্রিন শেড দিয়ে ঘাসগুলো একদম পারফেক্টলি এঁকে নিচ্ছি। যদি তোমরা পারো এই ঘাসগুলো তোমরা ডিটেইলিং ব্রাশ দিয়েও দিতে পারো। আমার কাছে ডিটেইলিং ব্রাশ আলাদা করে কিনতে হয় না, আমার ব্রাশ সেটের মধ্যেই ছিল, এই জন্য আমি ওইখান থেকেই যে চিকন ব্রাশটা আছে ওইটা দিয়ে আঁকতেছি। তোমরা চাইলে তোমরা কিনেও করতে পারো আলাদাভাবে। আর এখানে আমি রাস্তার মাঝখানে আরেকটু ঘাস দিয়ে দিচ্ছি, যাতে মনে হয় দুই পাশের রাস্তা, মাঝখানে একটা বেড়া। তো তারপর দুই পাশে যেহেতু আমি মাঠ দিছি, তো এক পাশের মাঠে আমি একটা ঘর এঁকে নিচ্ছি।
আর এই ঘরটা আঁকার জন্য আমি প্রথমে ব্রাউন কালার দিয়ে পুরোটা ঘর কি কালার করে নিব, তারপর এতে হালকা পাতলা ডিটেইল করলে আমাদের ঘরটা একদম পারফেক্টলি আঁকা হয়ে যাবে। আর এখানে যে দরজা জানলা দিতে হবে এটা দিতে আমি ভুলে গেছিলাম, তো এখানে আমি একদম দরজা জানলা দিচ্ছি পুরো ব্ল্যাক কালার দিয়ে। ঘরটা আঁকা শেষে আমি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা গাছ, একদম শুকনা পাতার একটা গাছ, এটা আঁকতে হবে। আর এটা আঁকার জন্য আমি একদম ডার্ক ব্রাউন কালার ইউজ করব। ডার্ক ব্রাউন কালার দিয়ে আর চিকন তুলি দিয়ে আমি পুরো গাছটার ডালপালা সব আগে ঠিক করে নিব। তারপর আমি এখানে পাতাগুলো আঁকবো। পাতাগুলো আঁকতেও আমি ইউজ করছি ওই চিকন তুলিটাই, ওই একটা তুলিতে আমি প্রায় পুরো ড্রয়িংটা কমপ্লিট করছি। এই ডালগুলো আর পাতাগুলো আঁকতে আমার তেমন একটা সময় লাগে নাই, কিন্তু যখন আমি ঘাসগুলো আঁকতেছিলাম নিচে তখন অনেক বেশি সময় লাগছে, কেন আমি জানি না। হয়তো অনেক বেশি বা অনেকগুলো শেড দিয়ে আঁকতেছিলাম বলে আমার বেশি দেরি হইতেছিল, কিন্তু গাছটা আঁকতে আমার তেমন দেরি হয়। তোমরা চেষ্টা করবা যখন গাছ অথবা ঘাস টাইপের কোনো কিছু আঁকবা তখন অনেক বেশি ধৈর্য নিয়ে আঁকতে বসায়, কারণ ধৈর্য ছাড়া এগুলো মানুষ পারবে না। উপরে পাতাগুলো আমি একটু অনেক ছোট ছোট করতে চাইছিলাম, বাট ছোট ছোট দেওয়াতে ভালো লাগতেছিল না। তারপর নিচেগুলো আমি মিডিয়াম সাইজের করে রাখছি। আর তার মানে যেই ব্রাউন কালারটা আছে ওই ব্রাউন কালারের মধ্যে একটুখানি মাস্টার্ড কালার অ্যাড করে একটু লাইট কালার বানাইছি, সেই লাইট কালার দিয়েই আমি পাতাগুলো কমপ্লিট করছি। হালকা পাতলাভাবে হাইলাইট করার পর আমি তারপর আঁকবো ঘাসের উপর কয়েকটা ফুল। ঘাসের উপর ফুল আঁকার জন্য জাস্ট আমি এখানে হোয়াইট কালারই ব্যবহার করছি, কারণ হোয়াইট কালার ফুলটা দিলে এটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে। তারপর আকাশে একটা চাঁদ আঁকলে আমার পেন্টিংটা পুরোপুরি রেডি হয়ে যাবে। সাদা ফুলগুলোর উপরে আমি হাইলাইট করার জন্য একটুখানি ইয়েলো কালার ইউজ করছিলাম, বাট এটা আমি আনফরচুনেটলি ভিডিও করতে ভুলে গিয়েছি, এই জন্য দেখাইতে পারলাম না। তো ভিডিও লাস্টে বলতে চাই, তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে বলো যে আপু কিউএনএ ভিডিও দাও, কিউএনএ ভিডিও দাও, কিন্তু আমার একটা লক্ষ্য আছে যে আমি যখন 5K সাবস্ক্রাইবার পার করতে পারবো তখন আমি একটা কিউএনএ ভিডিও বানাবো। তো তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর 5K সাবস্ক্রাইবার বানিয়ে দাও, তাহলে আমি কিউএনএ ভিডিও বানাবো। বাট তোমরা এখন আমার ভিডিওতে প্রশ্ন করতে পারো, যেগুলো আমি স্ক্রিনশট নিয়ে আমার ডায়েরিতে লিখে রাখবো, পরে আমি তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওতে অ্যাড করার চেষ্টা করবো আর সেই অনুযায়ী আনসার দিব। আই গেস তোমাদের আমার ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে আর পেন্টিংটা অনেক বেশি সহজ লাগছে, কারণ আমি অনেক সহজভাবে পেন্টিংটা করছি, তোমাদের কাছে আরো সহজ লাগবে কারণ তোমরা আমার থেকে বড় আর্টিস্ট। তো যার আগে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলতে চাই আবারও যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। থ্যাংক ইউ। It will be our utmost pleasure to start the show without delay. We hope you'll cherish this great treasure.